বাস, মেট্রো বা রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকেই এখন কানে হেডফোন বা ইয়ারবাড গুঁজে রাখেন। গান, পডকাস্ট কিংবা অডিও বুক সব মিলিয়ে সময়টাকে কাজে লাগানোর এটি এক সহজ উপায়। কিন্তু প্রশ্ন উঠছে, জনসমাগমে এভাবে হেডফোন ব্যবহার করা কি ভদ্রতার মধ্যে পড়ে, নাকি এটি সামাজিক দূরত্ব তৈরি করে? অনেকে মনে করেন হেডফোন ব্যবহার আসলে নিজের চিন্তা থেকে পালানোর একটি উপায়। নীরবতা অনেক সময় অস্বস্তিকর লাগতে পারে, তাই মানুষ নিজেকে শব্দে ডুবিয়ে রাখে। আবার অন্যদিকে অনেকের জন্য এটি একেবারেই প্রয়োজনীয়, বিশেষ করে যারা অতিরিক্ত শব্দে অস্বস্তি বোধ করেন বা সেন্সরি সেন্সিটিভিটির কারণে কোলাহল এড়িয়ে চলতে চান। সমস্যা তৈরি হয় তখনই যখন হেডফোন পরা অবস্থায় কেউ সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করে। ধরুন আপনি কোনো দোকানে বিল দিচ্ছেন বা কাউকে কিছু জিজ্ঞাসা করছেন। এই সময় কানে ইয়ারবাড রেখে কথা বলা অনেকের কাছেই অসম্মানজনক মনে হতে পারে। এতে মনে হয় আপনি পুরো মনোযোগ দিচ্ছেন না। অন্যদিকে হেডফোন না পরেও অনেকেই বড় ধরনের বিরক্তির কারণ হয়ে ওঠেন। পাবলিক প্লেসে জোরে ভিডিও চালানো, স্পিকারে কথা বলা বা গান বাজানো, এসব আচরণ অন্যদের ব্যক্তিগত জায়গা নষ্ট করে। এটি কেবল অভদ্রতা নয়, অনেকের কাছে সামাজিক অসচেতনতারও পরিচয়ও। জনসমাগমে হেডফোন ব্যবহারের কিছু অলিখিত নিয়ম রয়েছে। একা থাকলে বা চলাফেরার সময় হেডফোন ব্যবহার করা স্বাভাবিক। কারো সঙ্গে কথা বলার সময় হেডফোন খুলে ফেলা উচিত। স্পিকারে জোরে অডিও বাজানো থেকে বিরত থাকা জরুরি। হেডফোন ব্যবহার নিজে থেকে কোনো খারাপ অভ্যাস নয়, বরং এটি ব্যক্তিগত সময়কে উপভোগ করার একটি মাধ্যম। তবে পরিস্থিতি বুঝে আচরণ করাই আসল ভদ্রতা। কখন নিজের জগতে থাকবেন আর কখন চারপাশের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করবেন, এই ভারসাম্যটাই গুরুত্বপূর্ণ।